মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল থেকে এতটাই গরম পড়েছে বলে বোঝানোর মতন না। অবস্থাটা দেখো পুরো আমার, মানে ঘুম থেকে উঠে যদি এরকম গরম লাগে তাহলে মানে একটু বেলা পড়তে না পড়তে কি যে হবে কে জানি না। যাই হোক, গরম গরম চলে এসছে হাতে অ্যাফ্রেশ, তো এটা দিয়ে আজকে দিনটা শুরু করব। হ্যাঁ, এটা আমার এখন ডেইলি রুটিন হয়ে গেছে। চা কফি অনেকটাই আর কি ছেড়ে দিয়েছি, চেষ্টা করছি। আর ফাস্টফুড যতটা পারছি কম কম খাওয়ার চেষ্টা করছি, মানে যেভাবে আর কি খাওয়া দাওয়া করতাম বাইরের খাবার, সেটা অনেকটাই নিজের কন্ট্রোলের মধ্যে আনতে পেরেছি। এনেছি বলবো না, আনতে পেরেছি। তো চলো আজ শুরু করলাম দিনটা, আশা করছি ভালো লাগবে। তো সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর অবস্থা দেখো, আরে বাপরে বাপ, মানে দুটো ঘর ক্লিন করতে গিয়ে আমার এই অবস্থা। পুরো মনে হচ্ছে না যে আমি মানে সবেমাত্র স্নান করে বেরিয়ে এসেছি, মানে গায়ে কোনো রকম আর কি গামছা বা তোয়ালে কিছু লাগাইনি। কি অবস্থা এখনই এই, বাপরে বাপ। এখন সকাল বাজে হচ্ছে কটা, 10টা 20। এখনই এই গরম। কাজবাজ করে এখানে বসলাম, এখন খাওয়া দাওয়া করছি, ব্রেকফাস্ট। আচ্ছা, এর মধ্যে চিয়া সিডও আছে, ঠিক আছে, শেকের মধ্যে। তো কিছু জামা কাপড় কাচতে হবে, বাথরুমে ভিজিয়ে রেখে এসেছি। তো রান্না করব, ভাবলাম যে একবারে স্নান করার সময় কাচাকুচি কমপ্লিট করে নেবো, আগে রান্নাটা করে নিই। ও বাবা, রান্না করতে গিয়ে দেখি যে ঘরে লঙ্কাই নেই। যাই হোক, লঙ্কার প্রয়োজন হয় না, তবুও মানে লঙ্কা ছাড়া রান্না কেমন একটা লাগে না। মানে একটাও লঙ্কা নেই, একটাও না, মনেই নেই। আমি বাড়ির থেকে এসছি, মানে বাড়িতে যাওয়ার আগে লঙ্কা টঙ্কা ছিল না, সে ঠিক আছে, আমার আর কি খেয়াল নেই, ঠিক আছে। তো বাড়ির থেকে আসার সময় মনে করেছিলাম যে কয়েকটা 5-10টা লঙ্কা আর কি বাড়ির থেকে নিয়ে আসবো, তো সেটা মনে নেই। দুটো দিন তো রান্না করিনি, কারণ মা যা খাবার দিয়েছিল সেটা দিয়েই হয়ে গেছে। আর আজকে রান্না করতে গিয়ে দেখছি এই অবস্থা। তাছাড়া ঘরে সবজি বলতে কিছুই নেই, শুধু বাঁধাকপি আছে একটা ছোট্ট, আর টমেটো আছে, আর সয়াবিন আছে। তো ভাবছি যে একটু সয়াবিন করে নিই, তাহলে রাতেও আমি একটু খেয়ে নিতে পারবো, ব্যাস। এছাড়া আর আপাতত কিছু নেই, মানে ভাবতে পারছি না। কিন্তু লঙ্কা ছাড়া কিভাবে রান্না করবো সেটাই আমি চিন্তা করছি। জানি না আজকে মানে রান্না কেমন হবে আমার। তো এখানে এই যে আছে বাঁধাকপি, এই ছোট্ট বাঁধাকপিটা, কিন্তু এটাই আমার জন্য অনেক, হাফটা রান্না করি। আর এখানে টমেটো নিয়েছি, এখানে আলু পেঁয়াজ এগুলো সব নিয়ে এসেছি। সোয়াবিন দেখি সিদ্ধ করে নি। আরে গুঁড়ো পড়ছে রে, কি অবস্থা দেখো, কি জ্বালা, সব গুঁড়ো। ও বাবা, 10 টাকার প্যাকেট যা ছিল এ তো এই কটা। কাঁচা সোয়াবিন খেতে ভালোবাসি, তো ওই জন্যই 1 পিস রাখলাম নিজের জন্য, আর ওগুলো সব সিদ্ধ করতে দিলাম। আমি 2টো প্যাকেট কিনে এনেছিলাম না, একটা কিনতে আসলাম, কিন্তু তুই বললো এ ভাই, তোদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে সোয়াবিন উল্টে পড়ে গেছে, জ্বালা পুরো গ্যাসের উপরে। পরে কথা বলছি। এটুকু চিনি ছিল ঘরে, তো কি করব, তাই ভাবলাম যে টমেটো আছে, চাটনি করে নিই। তো টমেটো এখন এই করে দিয়েছি। বাবা, এই তো অনেকটাই, দেখতে মনে হচ্ছে এইটুকু, আর লাগবে না, এটুকু থেকেই যাবে, থাক, অত দরকার নেই। এই অনেক, আমি ভেবেছিলাম অল্প হয়তো, এখন তো দেখছি না অনেকটা। এই জ্বালা লোদিকে। এখানে এখন নিলাম আমার খাবার, আছে টক দই, শসা, তারপরে খেজুর আর তরমুজ। টক দইটা এনে ফ্রিজে রেখেছিলাম, তবুও মানে এরকম জল মতো হলো কেন তো কি জানি। তাই যে সোয়াবিন, এ তো বেটা দেখছি বসে গেছে,
অল্প একটু আর কি ঝোল আছে, যাই হোক। আর এখানে আছে হচ্ছে তোমার টমেটোর চাটুনি আর এই ভাত। এই আমি স্নান করে এসে ফুল স্পিডে ফ্যানটা চালিয়ে এখানে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। পুজো দেওয়া হয়ে গেছে। এর বিভৎস জানি না আমার কথা শুনতে পাচ্ছ কি, কারণ এর যা আওয়াজ। চলো সেবা করে নিই, পরে কথা বলছি। এই যে এখন সন্ধ্যাবেলা একটু বেরোচ্ছি, যাব হচ্ছে কিছু অর্ডার এসছে সেগুলোর অ্যাড্রেস আনতে যাব। আর তার থেকেও বড় কথা হচ্ছে ব্যাগ, যেটা আর কি আমার হ্যান্ডেলটা সেলাই খুলে গেছিলো, তো ওটা দেখি আজকে আর কি সেলাই করতে পারি কি। তো ওই জন্য রেডি হয়ে নিলাম, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে তাই এখন সন্ধ্যা দিয়ে বেরোচ্ছি। চলো দেখি আজকে যদি খোলা পাই তাহলে কাজটা করে আনবো। তাই যে হাঁটতে হাঁটতে তো যাচ্ছি। ব্যাগের দোকান আজকে যে কটা এই লাইনে আছে সব কটা বন্ধ, কেন জানি না। যাই হোক, জেরক্সটাই মানে প্রিন্ট আউটটা নিয়ে এসে এখন ঘরে যাই আর কি করব। চলে এসছি এই যে জেরক্স নিয়ে। জেরক্স বলতে ধুস, ওই বারবার করে এই জেরক্সই বেরোয়, প্রিন্ট আউট আর বেরোয় না। তো নিয়ে চলে আসলাম, এবার প্যাকিং করব। অল্প কটা আর কি জিনিস আছে, তো সেগুলো সব প্যাকিং করব, করে তারপরে তাই সকালে নিয়ে যেতে হবে। তো এখন দেখি, আর কাজ আছে হচ্ছে একটা অ্যাডের কাজ আছে, তো ওটাও বসবো এখন। তার আগে আর কি এই কাজটা করে নিই, কমপ্লিট করে নিই, তারপরে ঠান্ডা মাথায় বসি। এখন বসলে ওই আমার যেহেতু রাস্তার ধারে একদম ফ্ল্যাট, তো এখান থেকে না বড় বড় ওই লরি গেলে বিকট ওদের মানে আওয়াজ আসে একদম গাই গাই করে। তো ওই জন্য আমি আর কি সন্ধ্যাবেলা বলো বা সকালবেলা বলো মানে কোনো রকম ব্র্যান্ডের শ্যুট তো করতেই পারি না, ওই জন্য আমি করি না। একটু মাঝরাতের দিকে করি, তাহলে কি হয় মানে বাইরের আওয়াজটা না একদম নিস্তব্ধ হয়ে যায়, তাহলে অতটা আমার অসুবিধা হয় না। তো বসবো, ওটা পরে বসবো, আগে এই কাজটা করে নিই তারপরে। ওআরএস তো গতকালকে কিনে এনেছিলাম, তো এটা এখন খাওয়া হবে। গতকালকের ভিডিওটা আমি ঘরে এসে শেষ করার পরে মানে তোমাদের সাথে কথা বলার পরে কখন যে আমি নিজে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। এখন এই দুপুরবেলা উঠলাম ঘুম থেকে, জানি না মানে কি হচ্ছে, বাট যাই হোক বলতে পারো শান্তির ঘুম দিয়েছি। এখন দুপুরবেলা কি করব, কি মানে রান্না বান্না কিছু নেই ঘরে। গতকালকে যে তরকারি করেছিলাম সেটা ফ্রিজে রাখবো, মনে ছিল না। এতটা তরকারি সব পুরো জলাঞ্জলি গেল, বাঁধাকপি পুরো নষ্ট। এদিকে ডিম সিদ্ধ একটা বসিয়েছি, ভীষণ জোরে খিদে পেয়েছে, তাই চাটনিটা ভালো আছে ওটাকেই একটু ফ্রিজে রাখলাম। মানে কি বলতো, দুপুরে খেয়ে আমি এখানেই রেখে দিয়েছিলাম যে আমি সন্ধ্যার পরে মানে কাজ মিটিয়ে এসে তারপরে তাই ওগুলো ঢুকাবো ফ্রিজে। ও মা, সে মনেই নেই, মানে এসে বিছানায় শুয়ে ফোন দেখতে দেখতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। ভাগ্যিস মানে তালা দিয়ে আমি ঘরে ঢুকেছিলাম, নাইলে হয়তো আমার দরজা ফরজা সব খোলা থাকতো। মাথা কাজ না করলে যা হয়। যাই হোক, অনেকদিন ঘুমাতে পারি না, গতকালকে বেশ ভালো নিশ্চিন্তে ঘুমিয়েছি। আর এখন আপাতত কি করব কিছু ভেবে পাচ্ছি না, তো মনে হলো যে ঘরে ওটস আছে, তো এটা দিয়েই একটু রুটি টাইপস বানিয়ে নিই। তো এরকম ভাবে তো বানাবো না, একটুখানি পেস্ট করে নেবো, আশা করি ভালো লাগবে। ঘরে লঙ্কা তো নেই, তো পেঁয়াজ দিয়েই করবো। এই মিক্সিতে নিয়ে নিলাম, এবার এটাকে পেস্ট বানাবো। পোস্ট অফিস যাওয়া দরকার ছিল, যেতে পারলাম না। আরে প্যাকিংই তো করতে পারিনি, তার যাবো কি বলো। পেঁয়াজ কুচিয়ে নিলাম, তো পেঁয়াজটাকে আগে বেশ ভালোভাবে মাখিয়ে নিই, লবণ দিয়ে। লঙ্কা নেই ঘরে, তো লঙ্কা তো লাগবেও না, ঠিক আছে পেঁয়াজ দিয়ে হয়ে যাবে। ওটসটাকে এভাবে গুলে রেখে দিলাম, একটু বাদে আর কি বানাবো। আমি মানে বুঝতে পারছি না আমার গা হাত পা এত কেন কাঁপছে, মানে ঘুম থেকে ওঠার পর থেকে এটা আর কি ফিল করতে পারছি। নুন চিনির জল খাবো, ঘরে চিনি নেই, অনেকদিন আনা হয় না। চাটা তো খাই না বলতে গেলে, তো ওই জন্য আর কি চিনি আনি না, কারণ ঘরে চা চিনি থাকলেই আমার ইচ্ছা হবে চা খাওয়ার জন্য, তো ওই জন্যই আমি আনি না ঘরে। যাই হোক, এখন আপাতত লবণ জল মানে লবণ চিনি জল খাওয়ার মতো পরিস্থিতি তো নেই, এখন আমি বেরোতেও পারছি না। দেখতে পাচ্ছ কীরকম পরিমাণে ঘামছি আমি। ঘরে ওআরএস ছিল, তো এটাই আপাতত ভরসা, একেই মানে এখন খাই। তারপরে দেখা যাচ্ছে বিকেলের দিকে একটু মানে শরীরটা ভালো লাগলে তারপরে বেরোবো, বেরিয়ে একটু চিনি আনবো ঘরে আর লবণ চিনি জল খাবো। এটা খেয়ে নিয়ে একটুখানি বসে নিয়ে তারপরে তাই ভাবছি যে স্নান করবো, একদম মাথা ফাথা ভিজিয়ে বেশ ভালোভাবে স্নান করবো। তারপর দেখছি, ডিম সিদ্ধ বসিয়েছি, তো দেখা যাক। এখন এই সন্ধ্যাবেলা আমার সময় হয়েছে এই যে রান্না বান্না করার, ঠিক আছে। আমি ওটা আর কি
গুলে রেখে চলে গেছিলাম, স্নান টান করে তারপরে কিছু অ্যাডের কাজ ছিল করলাম, একটা কোম্পানির কাজ করতে পেরেছি আর বাকি আছে করব। এই যে এখন গোলাটা তো রেডি, বাট এখন রান্নাটা করতে হবে, রান্নাটা রেডি না। আমার না একটা ওই অয়েল ব্রাশ কিনতে হবে, মানে যেটুকু তেল লাগে না, মানে যেটুকু পরিমাণ তেল দেওয়ার তার থেকে বেশি পড়ে যায়, অয়েল ব্রাশ কিনলে খুব ভালো হয়। কতক্ষণে বানাবো জানি না, তবে দেখি। এই কড়াইতে বসালাম তো, এরকম ছোট ছোট হবে, তার বেশি হবে না গোলা রুটি ফুটি। তাই যে কমপ্লিট। আর আমার অবস্থা দেখো, আরে বাপরে এটা কি বাবা, গরম যা পড়েছে বলার মতো না। তো যাই হোক, এই খেয়ে দিয়ে নিই, আর কি করবো, আরেকটা কাজ আছে, খাওয়ার পরে তারপরে তাই শুরু করব। কোনো মানে হয়, মানে ভিডিও শ্যুট করার পরে ভিডিও এডিট করছিলাম এখানে বসে বসে, দুম করে কারেন্টটা চলে গেল এই গরমের মধ্যে, মানে ভাবতে পারছো, কোনো মানে হয় না সত্যি। হ্যাঁ এসছে বেটা, এত মুখ করার পরে তারপর তো এসছে, অনেকক্ষণ গেছিল, খুব বদ, মাঝে মধ্যে হুটপাট হুটপাট চলে যায়। তাই এখানে এখন বসলাম আরো একটা আর কি কাজ নিয়ে, তো কাজটা কমপ্লিট করে নিই। আর হ্যাঁ, এখন কারেন্ট ঠিকঠাক আছে, সন্ধ্যাবেলা কিছু খাইনি আর বাইরেও বেরোইনি, ভালো লাগছিল না, ভাবলাম যে একটু চিনি আনতে যাব ঘরে, চিনিরও দরকার, মানে লঙ্কারও দরকার, মানে ঝাল আর মিষ্টি দুটোরই দরকার। তো বেরোনো আর তো আর হলো না কাজগুলোর জন্য, তা ভাবলাম যে ঠিক আছে, দেখি আগামীকাল সকালবেলার দিকে চেষ্টা করব বাইরে বেরোনোর, দেখা যাক কতদূর কি করতে পারি। তো আজকের মতো শুট কমপ্লিট, চলো আজকের মতো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো বাই বাই।